জীবনের এই পর্যায়ে এসে বন্ধু জানো, আমি একটা জিনিস উপলব্ধি করলাম। মানে যারা সংসার জীবনে ঢুকে গেছি, যাদের একটা ছেলে একটা মেয়ে বড় হয়েছে, তাদের বিভিন্ন রকম খরচা, হয়তো স্কুল ফিস অমক তমক এইসব শুরু হয়ে গেছে, বিভিন্ন রকম জিনিস মিলিয়ে। তা তাদের জীবনে তাদের নিজের ভাষা বা নিজের বলে কোনো ভাষা থাকে না, বুঝলি? মানে যে এইটা আমার জন্য করবো, বা এইটা আমি ভালোবাসি, বা এটা আমার প্রয়োজন, বা এইটা আমি খাবো, এইটা আমার প্রয়োজনীয় জিনিস, পছন্দের জিনিস আমি নিজেই খাবো, বাজার হাট করে অমুক তমুক, এই বিষয়টা তারা মন থেকে পুরো মেনে দেয়। হ্যাঁ, তাদের একটাই ইচ্ছা বা চিন্তা থাকে। তাদের হয়তো যদি বয়স্ক বাপ মা থাকে তাদের কাছে, তাহলে হয়তো বাপ মায়ের জন্য কিছু হবে, এটা হয়তো আমার মা খেতে ভালোবাসে, এটা আমার বাপ খেতে ভালোবাসে, এই যাবো। ছেলে মেয়ে আছে, তাদের মানে ছেলে মেয়ের জন্যে, যে এটা আমার মেয়েটা খেতে ভালোবাসে, ছেলেটা খেতে ভালোবাসে। আর বউ তো থাকবেই, আর বউ থাকলে তখন বউয়ের জন্য হয়তো বউ বলি হয়তো নিজে এতটুকু, কিন্তু বউকে যে আলাদাভাবে ভালোবাসা দেখে নিজে, বিষয়টা আমার কারোই ঘটে না, আমি যতটুকু আমার জীবনে জেনেছি বুঝেছি। তা এই সংসার জীবনটা কিন্তু মানুষের একটা বিরাট চ্যালেঞ্জিং বিষয়। যাদের ইনকাম কম বলতে হয়তো যারা হয়তো অল্প স্বল্প ইনকাম করে, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, 600 টাকা, এইরকম ইনকামের ভেতর দিয়ে যারা জীবন যেমন পার করছি, তাদের জীবনটা এতটাই চ্যালেঞ্জিং। মানে তারা নিজের, মানে যে আমার একটা জামা ছিঁড়ে গেছে, এই জামাটাকে কিনবো একটা ভালো থেকে কিনে গিয়ে, মানে যে এই ভাবনাটাই তাদের মাথা থেকে মানে একদম আউট হয়ে যায়। মানে বিষয়টা একটা কেমন লাগে, হ্যাঁ, বিষয়টা জানতে বুঝতে এটা কেমন ব্যাপার। হ্যাঁ, কিন্তু এটা বাইরে থেকে বা যারা এখনো সেই জায়গাতে পৌঁছায় না, তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবে না। তারা একদম বুঝতে পারবে যখন তারা সেই জায়গাতে পৌঁছাবে। হ্যাঁ, তা কি সত্যি ভাবতে একদম অবাক লাগে। মানে যে মানুষের জীবনটাও এরকম ঘটে, যে মানুষটা একসময় তো নিজের কথা ভাবতো খালি, এই প্যান্টটা ভালো পরবো, এই প্যান্ট জামাটা পরবো, ওই বুটটা পরবো, হ্যাঁ, এরকম কথা ভাবতো একসময়, খালি নিজেরই কথা, অন্য কারো কথা ভাবতো না। ঠিক আছে, সেই মানুষটাই সংসার জীবনে যাওয়ার পরে, মানে শুরুর কালে না, একটা সময় এসে দাঁড়ায়, পরিস্থিতি এমন জায়গাতে নিয়ে যায় তাকে, মানে সে নিজের এটা আমার হবে, বা এটা আমি করব, বা এটা 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 আমি খাবো, এটা আমার পছন্দের জিনিস, মানে তার কোনো পছন্দ বলে কিছু থাকে না পৃথিবীতে, বুঝলে? মানে কি বলবো আর কি, পছন্দ বইলে কিছুই থাকে না তার জীবনে। মানে কিছু একটা হলেই, মানে কোনো রকমে হলেই হয়ে যায়, এরকম মানে চিন্তাধারা নিয়ে তাকে চলতে হয়। মানে সিচুয়েশন বা পরিস্থিতি এমন জায়গা তাকে নিয়ে যায়। তা সত্যি মানে আমি কিছু কিছু লোককে মানে একটু রিসার্চ করে দেখলাম, বা একটু তাদের সঙ্গে আলোচনা করে দেখলাম যে বিষয়টা এইরকম। হয়তো এখন আমার জীবনে হয়তো ঘটেনি, বা হয়তো আমার জীবনেও ঘটতে পারে, না ঘটার কিচ্ছু নেই এরকমটা, কিন্তু আমি হালকা হালকা উপলব্ধি করতে পারছি যে হ্যাঁ, মানুষের জীবনে একটা প্রচুর, মানে সংসার জীবনটা একদম ভয়ঙ্কর চ্যালেঞ্জের বিষয়। এই চ্যালেঞ্জে যদি যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে, সেই হচ্ছে পুরুষ। আর যে পারে না, সে তো অনেক লাঞ্ছিত, অনেক কিছু কথা, মানে বিভিন্ন রকম কথা তাকে শুনতে হয়। হ্যাঁ, বিভিন্ন রকম কথা, ফ্যামিলি থেকে হোক, ছেলে মেয়ের কাছ থেকে হোক, তার স্ত্রীর কাছ থেকে হোক, মানে যাকে সে সব থেকে ভালোবাসে, হয়তো তার হয়তো কোনো মেয়েকে বা কোনো ছেলেকে, সেও তাকে বলতে ছাড়বি না, সেও তাকে বলবি, সব কিছু জানার পরেও বলবি যে আমার জন্য কি করিস। একটা কথাতে আপনার পায়ের মাটি পর্যন্ত সরে যাবে, আর আসমার মনে হবে উপরে ভেঙে পড়ছে। হ্যাঁ, কিন্তু তো ও কিছু বলার থাকবে না, আপনাকে মুখ বুঝে সেটাকে সহ্য করে নিয়ে আবার তার পেছনে আপনাকে সেই যা করা সে তাই করে যেতে হবে। মানে এটা একটা কেমন বাস্তবতা, কি একটা মানে পরিস্থিতি, সত্যি মানে ভাবতে গেলে বিষয়টা একটা কেমন যেন লাগে। সেই বলবে যে আমার জন্য কি করেছো, তাকে মানে খাওয়িয়ে পরিয়ে বড় করে তার স্কুল ফিস দেওয়া, ভালো স্কুলে পড়ানো, অমুক তমুক, আরও যাবতীয় সব কিছু করার পরেও সে বলবে আমার জন্য কি করেছো। এই কথাটা শোনার পরে যখন পায়ের মাটি সরে যাবে মনে হবে, পায়ের তলার মাটি আকাশ ভেঙে পড়বে মনে হবে, তারপরেও কিন্তু আপনাকে করতে হবে, কিছু করার নেই। তারপরেও তার সব কিছু দায়িত্ব আপনাকে পালন করতে হবে। তখনকার সময়টা কেমন লাগে বলো? তা ভাই বন্ধু, ভালো থেকো সবাই। আর কি আর করবে, অপরওয়ালা যদি ভালো রাখে তাহলে ভালো থাকবে, নাহলে তো থাকবেই না। তো ভালোভাবে চলাফেরার চেষ্টা করো।